নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের লক্ষ্যই হচ্ছে যে মানুষকে সুস্থ থাকার রাস্তা দেখানো। আজকের সমাজে অসুস্থ হলে চিকিৎসা করার বহু লোক রয়েছে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তাদেরকেই বলি যারা অসুস্থ হতে না চান আর যারা অসুস্থ হয়েও চিকিৎসা করেও কোনো ফল পাচ্ছেন না, তারা যদি সুস্থ হওয়ার রাস্তা খুঁজে পান তাহলে তারা তাড়াতাড়ি সুস্থ হতে পারেন। এটাই স্বাস্থ্য সমৃদ্ধির মূল লক্ষ্য। আজকে থামলেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি বিষয়ের উপর আলোচনা করব। আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে গেলে যতটা জরুরি খাবার, যতটা জরুরি শ্বাস, ঠিক ততটাই জরুরি জল। কিন্তু জল খাওয়ার সঠিক নিয়ম আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে জল খাওয়ার যে নিয়ম, তার মধ্যে একটা নিয়ম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই সবার প্রথম ঈষৎ উষ্ণ গরম জল। যদি ঘুম থেকে উঠে সবার প্রথমে মলাসনে বসে ঈষৎ উষ্ণ গরম জল 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, যতটা আপনি খেতে পারেন, যদি পেট ভর্তি করে খান, আমাদের শরীরে কি কি বেনিফিট হতে পারে সেটা একটু জানার দরকার। প্রথম কথা হচ্ছে যে বরাবর শাস্ত্রে বলা আছে, আপনারাও সবাই জানেন যে খালি পেটে জল আর ভরা পেটে ফল। তা খালি পেটে জল অর্থাৎ ঘুম থেকে উঠেই সবার প্রথম জল। কিরকম জল? ঈষৎ উষ্ণ। কেন? জল খেলে কি হয়? প্রথম কথা, খালি পেটে যদি আমরা জল খাই তাহলে আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ আছে সমস্ত ফ্লাশ আউট করতে শরীরের সুবিধা হয়। মল মূত্র যাই বলুন, সোয়েট পর্যন্ত, ঘাম পর্যন্ত, এটা আমাদের শরীরের সুবিধা হয়। ফলে কি হয়, আমাদের টোটাল শরীরের সিস্টেম খুব ভালোভাবে চলে। আর গোটা শরীরের সিস্টেম যদি ভালোভাবে চলে তাহলে আমাদের ইমিউনিটি বুস্ট হয়। আর ইমিউনিটি বুস্ট হলে আমরা বহু সমস্যা থেকে মুক্ত থাকতে পারি। এখানে একটা জিনিস দেখা গেল যে কনস্টিপেশন তাড়াতে গেলে কিন্তু সকালবেলা খালি পেটে পেট ভরে জল খাওয়া খুব জরুরি। আমি আরো ডিটেলসে বলছি, আগে এর উপায়গুলো শুনে নিন। দ্বিতীয়ত হচ্ছে স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করে খালি পেটে জল। কারণ আমাদের শরীরের 70% বেশি জল। সেই যখনই কমে যায় আমাদের স্কিন ডাল হতে শুরু করে, স্কিন কুচকাতে শুরু করে। একটা বাচ্চা, তাদের স্কিনে প্রচুর গ্লো, কারণ তাদের শরীরে জলের পার্সেন্টেজ অনেক বেশি। আর একটা বৃদ্ধ, তার শরীরে গ্লোটা নেই, কারণ তার শরীরে কিন্তু জলের পার্সেন্টেজ বয়সের সঙ্গে সঙ্গে এমনি শরীরে জলের পার্সেন্টেজ কমতে শুরু করে। এটা আধুনিক বিজ্ঞান বলছে। তাহলে যখনই শরীরে জলের পার্সেন্টেজ কমে গেল তখনই কিন্তু আমাদের শরীরের অনেক সমস্যা হবে। তার প্রথম দেখা যাবে স্কিনে। অর্থাৎ যারা স্কিনে গ্লো চান, যারা বয়সকে ধরে রাখতে চান, তারা সকালবেলা খালি পেটে পেট ভর্তি করে জল খান। এরপরে সারাদিনের জল খাওয়া নিয়েও আমি অন্য একটা ভিডিও অবশ্যই আলোচনা করব। আজকে শুধু সকালবেলা খালি পেটে জল। খালি পেটে জল খেলে কিডনি সুস্থ থাকে, কারণ কিডনি আমাদের টোটাল শরীরের টক্সিন রক্ত থেকে ছেঁকে বের করে, এবং বের করে তো জল পদ্ধতিতে, ইউরিনের মাধ্যম দিয়ে। তাহলে আপনার শরীরের জলের পার্সেন্টেজ কমে যায়, তাহলে ইউরিনের গাঢ়, ইউরিনের ঘনত্ব মোটা হয়ে যাবে, কিডনির উপর লোড করবে। তাহলে কিডনি হেলথ সুস্থ রাখতে জলের একটা বিশাল ভূমিকা আছে। জল যদি আমরা ঠিক মতো খাই সকালবেলা খালি পেটে। হ্যাঁ, এখানে একটা কথা বলবো আমি, যে কথাটা বললে আপনারা হয়তো অনেকেই নাক ছিটকাবেন। স্বাস্থ্য অনুযায়ী বিজ্ঞান এখানে এ নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু হ্যাঁ বলেনি, না বলেনি, কিন্তু স্বাস্থ্য বলা হচ্ছে খালি পেটে ঘুম থেকে উঠে সবার প্রথম আপনি ঈষৎ উষ্ণ জল খান পেট ভরে, দাঁত না মেজে। কেন? সারা রাত ধরে আপনার মুখের ভেতরে, আপনি বলবেন যে রাতে খেয়েছি, মুখের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া ফর্ম করেছে। হ্যাঁ, সত্যিকারই আপনার পেটের ভেতরে প্রচুর ব্যাকটেরিয়া
মুখের ভেতরে ফর্ম করেছে, কিন্তু আপনার মুখের ভেতরে যে প্যারাটাইড গ্ল্যান্ড গুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে লালা নিঃসরণ হয়েছে সারা রাত। সেই লালার এমন ক্ষমতা আছে যে ওই ব্যাকটেরিয়াকে অ্যাক্টিভ হতে দেয়নি। মুখের ভেতরে কিন্তু ঘা হচ্ছে না বা কোনো রোগ হচ্ছে না, কিন্তু ওই ব্যাকটেরিয়া যদি আমরা বাইরে ফেলে দিই তাহলে মরার চান্স কম। কিন্তু আমরা যদি জলের সঙ্গে ওই সাইভাকে খেয়ে নিই এবং ব্যাকটেরিয়াটাকে গিলে নিই, তাহলে কিন্তু পেটের মধ্যে HCl সিক্রেশন হচ্ছে সারা রাত ধরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর মুখের লালাটা হচ্ছে সম্পূর্ণ পরিমাণে ক্ষার। তাহলে অ্যাসিড আর ক্ষার এই দুটো যদি একসঙ্গে মিশে, আপনারা নিশ্চয়ই জানেন যে নিউট্রাল হয়ে যায়, অর্থাৎ জলের মতো নিউট্রাল হয়ে যায়। সারা রাত ধরে আমাদের শরীরে অ্যাসিড সিক্রেশন হয়েছে পেটে, ফলে কি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমরা জল খাই মুখের ওই লালাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে, তাহলে কি হবে আমাদের পেটে যে খাটটি হয়েছে সেই খাটটি শান্ত হয়ে যাবে। আমাদের পেটের যে অম্লত্ব সেটা রক্তে বাড়বে না। সবচেয়ে বড় কথা, গ্যাস অম্বলের সমস্যা যাদের, তারা সকালবেলা খালি পেটে দাঁত না মেজে সবার প্রথম, ইভেন কথা না বলে ঢোক না গিলে, আয়ুর্বেদে এটাও বলা আছে, আপনি ওই লালা শুদ্ধ জল যদি অভ্যাস করতে পারেন তাহলে আপনার গ্যাস অম্বলের জন্য অ্যান্টাসিড খাওয়ার দরকার নেই। কারণ এই অ্যান্টাসিডটা আপনি সকালবেলায় নিলেন, ভগবান সারা রাত ধরে আপনার মুখের ভেতরে যে স্লাইভা জড়ো করেছে এই স্লাইভাটাই কিন্তু অ্যান্টাসিডের কাজ করবে। অ্যান্টি অ্যাসিড আপনার শরীরে পেটের মধ্যে আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড মারাত্মক, যার pH লেভেল প্রায় 3, কাঠকে গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে সেই অ্যাসিডের উপর যখন ক্ষার পড়ে গেল, অ্যান্টি অ্যাসিড আপনি দিলেন, অ্যাসিড শান্ত হয়ে গেল। পরীক্ষা করে দেখুন আপনার বদহজম, বুক জ্বালা, যাদের সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাসিডিটি ফর্ম করে পেটে, তাদের জন্য এটা অলৌকিক একটা ব্যবস্থা। এটার আর একটা সবচেয়ে ভালো গুণ যে দেখুন, আপনি রাত্রিবেলা জল ফল খেয়ে শুয়েছেন, আপনার শরীরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ জল আপনি রাত্রিবেলা মেনটেন করেছেন, সারা রাত ঘুমিয়েছিলেন, শরীর কিন্তু ঘামের মাধ্যমে কিছু জল বের করেছে, শ্বাসের মাধ্যমে কিছু জল বের করেছে, এবং আপনার শরীরের সিস্টেম চালাতে গিয়ে যে টক্সিন প্রোডাকশন হয়েছে সেই টক্সিন সারা রাত ধরে কিডনি ফোটা 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 করে আপনার ইউরিন ব্লাডারে জমা করেছে। দেখবেন সকালবেলা ইউরিনের পরিমাণ সবচেয়ে বেশি হয়, কারণ সারা রাতের সঞ্চিত ইউরিনটা সকালবেলা ফ্লাশ আউট হচ্ছে। এবার এই যে সারা রাতের যে শরীরের জলের ব্যালেন্স কমলো, আপনার শরীর কিন্তু অলরেডি ডিহাইড্রেট হচ্ছে। আপনি যদি সকালবেলা সবার প্রথম সেই জলের ঘাটতিটা মিটিয়ে দেন, তাহলে আপনার শরীর হাইড্রেট হবে। আপনার শরীর হাইড্রেট হলে আপনি এনার্জেটিক হবেন, কারণ রক্তের ঘনত্ব পাতলা হবে। আর জানেন নিশ্চয়ই জল খুব তাড়াতাড়ি শরীর অ্যাবজর্ব করে। আর ঈষদুষ্ণ গরম জল কেন? কারণ আপনার শরীর, আপনি যদি ঠান্ডা জল দেন তাহলে আপনার শরীরকে এনার্জি লস করে সেই জলটা গরম করতে হবে, তারপরে সে অ্যাবজর্ব করবে। আর যদি বডি টেম্পারেচারের সমান অর্থাৎ ঈষৎ উষ্ণ জল খান, তাহলে শরীর খুব খুশি হবে, ওটাকে না গরম করতে হবে না ঠান্ডা করতে হবে, শরীর সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাবজর্ব করবে। এবং অ্যাবজর্ব করা মানে তো রক্তে যাওয়া, রক্তের ভলিউম বাড়া। রক্তের ভলিউম বাড়া মানে মোটা শরীরের সমস্ত টক্সিনকে কিডনির কাছে নিয়ে গিয়ে কিডনি ছেঁকে ফ্লাশ আউট করে দিল। প্লাস আপনার ইউরিন পাস হতে ইন্টেস্টাইনের মোবিলিটি বেড়ে যাবে, আপনার কনস্টিপেশন দূর হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেককে অনুরোধ করবো, খালি পেটে ঘুম থেকে উঠে সবার প্রথম আগে জল খান পেট ভরে, তারপরে আপনি আপনার স্বাভাবিক জীবন লাইফস্টাইলে অনেক নিয়ম আছে, সেগুলো মানবেন না মানবেন পরের কথা। একটা নিয়ম তো মানুন, সকালবেলা সবার প্রথম ঘুম থেকে উঠে চা নয়, বেড টি নয়, বেড ওয়াটার করুন। দেখুন না কি হয়, দেখুন, অভ্যাস করুন, মিরাকেল বেনিফিট। দরকার পড়লে আরো জানার চেষ্টা করুন আমি ভুল বললাম কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আগামী দিনে তাহলে এরকম ধরনের আরো ছোট ছোট টিপস অবশ্যই আমি আপনাদের দেব। আর যারা রোজ দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কখনোই ভুলবেন না। আমার স্বাস্থ্য সন্ধানী ভাই বোনেরা এবং স্বাস্থ্য সমৃদ্ধি পরিবারের সমস্ত দর্শকরা বারবার অনুরোধ করছিলেন আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার জন্য। আপনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে আগামী 1 বৈশাখ 1432 সাল এবং 15/4/2025 তারিখ থেকে আমি
শেওড়াফুলিতে আমার নতুন সাক্ষাৎকার কেন্দ্র উদ্বোধন করতে চলেছি। যারা আগামী দিনে আমার সঙ্গে সাক্ষাৎ করে আরও শরীর সম্বন্ধে কিছু জানতে চান, তারা নির্দ্বিধায় এই ঠিকানায় আসতে পারেন। আসুন আমরা সবাই মিলে খুঁজে নিই আজকের দিনে সহজভাবে সুস্থ থাকার রহস্য কি। রোগ নয়, রোগের কারণ খুঁজবো আমরা, যে কারণ দূর করলেই আমরা প্রত্যেকে নিরোগ জীবনযাপন করতে পারবো। নমস্কার।